রক্তদান শিবির আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আপনারা জানেন সাংসদ এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন ব্যানার্জি, যিনি আমাদের ক্লাবের আজীবন সদস্য। প্রসূনটাকে অনুরোধ করছি। মনমোহন মূর্তিতে মাল্যদান প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করছে। আপনারাই আসুন। এবং আমাদের ক্লাবের প্রতিটা অনুষ্ঠানে যিনি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদির আরেকটি বড় পরিচয় তার পার্শ্ববর্তী অঞ্চল কালীহাটি, তিনি সেখানকার বিধায়ক বটে। আমরা একসাথেই কাজ করি। চন্দ্রিমাদি আমাদের সব অনুষ্ঠানে আছেন, কালী পুজো থেকে আরম্ভ করে আমাদের স্বাস্থ্য পরিষেবা। এবং তাকে একটা যাওয়ার সময় আমরা একটা জিনিস দেখাবো। তিনি ভালো যে আমরা একটা দাতব্য চিকিৎসালয় 1 থেকে শুরু করেছি। 2 বছর আগে তিনি এসে উদ্বোধন করেছিলেন আমাদের মানে 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 খুব সুন্দরভাবে চলছে। আজকে আমরা সেইটাকে আমরা আরেকটা তাকে দেখাবো। তো আমরা সকলে মিলে ওনাকে প্রথম বরণ করে নেব। আমাদের বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল, তার বাবা এসছেন, বেড়াবাড়িতে থাকেন বজ্রাঘাতে যিনি মৃত্যু হয়েছেন যে বাচ্চাটি, তার একটি বাবা এখানে এসেছিলেন। তিনি যদি এসে থাকেন ওপরে চলে আসুন। বজ্রাঘাতে যিনি মারা গেছিলেন বেড়াবাড়িতে, তিনি যদি এসে থাকেন তিনি মঞ্চে চলে আসেন। তো প্রথমে আমরা শুরু করবো আজকের উদ্বোধন। তাকে আমরা বলবো, আমাদের এখানে জানেন যে সুমন সিকদা আমাদের একটা বাচ্চা সাংবাদিক। চন্দ্রিমাদি বিধানসভারই ছেলে, আমাদের কাজীবাড়ি থাকতো, তিনি যদিও ছেলেটি আত্মহত্যা করে মারা গেছে, খুব পরিচিত ছেলে, সবাই থাকতো সাংবাদিক। তাকে মালা দিয়ে আজকে রক্তদান ওকে আমরা উৎসর্গ করেছি। সবাইকে বলবো উঠে দাঁড়িয়ে শ্রদ্ধার অনুষ্ঠান উঠে দাঁড়িয়ে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আর শুরু করেছি চন্দ্রিমাদি যে উদ্বোধন, তিনি দুজনকে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন। আমাদের যেমন 2 নম্বর ওয়ার্ডে খুবই অনেক ঘটনা ঘটে গেছিল ইলেকশনের পর। বজ্রাঘাতে 2জন বাচ্চা মারা গেছিল, ওখানকার সুমনের ছবি আর ওই 2 ছেলে বজ্রাঘাতে মারা গেছিল। ওদেরকে আমরা শ্রদ্ধা জানালাম। এখন আমরা বরণ করে নেব। তারপরে এই মুহূর্তে আমরা নেতাজির ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মন্ত্রী মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। ক্লাব সভাপতি পুষ্টি প্রদান ইত্যাদি কর্মসূচি প্রত্যেক দিন পালন করা। তাপস চ্যাটার্জি আপনার হাতে তুলে দিলেন। অনুপ বিশ্বাস উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন, তুলে দিচ্ছেন আরাত্রিকা ভট্টাচার্য। আমাদের ছেলেরা এনেছেন সকলে মিলে। তাপস চ্যাটার্জির আমাদের বিধায়কের অঙ্গীকার যে আমাদের এলাকায় কেউ রক্তের অভাবে মরবে না, রক্তের জন্য কেউ বিপদে পড়বে না, এটা তার অঙ্গীকার। সুতরাং তার এই কর্মকাণ্ডের সঙ্গে কথা বলে চিনি দিয়ে কোনো শেষ হবে না। আজকে তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে নেতাজি সংঘ ক্লাব এবং এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি, সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত ক্লাব সংগঠন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা উৎসাহ এবং শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে রক্ত এমন একটা জিনিস যেটা তৈরি করা যায় না, দান করতে হয়। এবং এই রক্তদান হচ্ছে একটা মহৎ উৎসব, প্রতি বছর হয়, এবছরও হচ্ছে, আগামী বছর হবে এবং প্রতি বছরের দীর্ঘদিন যত এর বয়স বাড়ছে তত আকারও বড় হচ্ছে, যত দিন যাচ্ছে তত এটা আরো বেশি বড় হচ্ছে। ও নিজেও বলছিল বিকেলে ওর নিজস্ব একটা রক্তদান রয়েছে আজকে। এইভাবে রাজারহাট নিউ টাউনের রক্তদান যেহেতু হয়
এখানে মানুষ কোনোদিনও রক্তের অভাবে মারা যাবে না।